गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालय कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो सर्ववैष्णवेभ्यो नमो नमः। রাধে রাধে সকল ভক্তবৃন্দকে, আশা করি সকলে ভালো আছে। ভাগবত ভক্তি, শ্রী ভাগবত ভক্তি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সকলকেই স্বাগতম জানাই। আর এই ভাগবত ভক্তি ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা গুরু পূর্ণিমা নিয়ে আলোচনা করব, যে গুরু পূর্ণিমা কবে, গুরু পূর্ণিমার দিন কিভাবে কি পালন করতে হবে, কিভাবে আমরা পালন করব, সেই সমস্ত সব বিষয় নিয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। চ্যানেলটিকে কেউ যদি না সাবস্ক্রাইব করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন, যাতে সবার আগে আমাদের এই ভিডিও আপনারা পেতে পারবেন। আর আসুন, সবার আগেই অনন্ত কোটি বৈষ্ণববৃন্দকে আমার সহস্র সহস্র কোটি দণ্ডবত প্রণাম। যারা যারা এই ভিডিও দেখছে বা দেখবেন, মাতৃমণ্ডলী বা পিতৃমণ্ডলী, সকলের চরণেই আমার দণ্ডবত প্রণাম। আসুন আমরা এই গুরু পূর্ণিমা কবে কিভাবে পালন করব একটু শ্রবণ করি। তো এবারে আমাদের গুরু পূর্ণিমা পড়েছে 29শে জুলাই। যারা এই পাঠ এবছর আমাদের গুরু পূর্ণিমা হচ্ছে 29শে জুলাই। তো 29শে জুলাইয়ে ব্যাস পুজো হবে। অনেকে জিজ্ঞাসা করেন যে গুরু পূর্ণিমার দিন কি করা উচিত। তো গুরু পূর্ণিমার দিন কি, এটা আগে জানতে হবে। খুব মন দিয়ে শুনবে। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান, সর্বপ্রথম নিজের নিত্য নিয়ম আহ্নিক ইত্যাদি পূর্ণ করে তৎপশ্চাৎ শ্রী গুরুদেবের চরণে গিয়ে সেখানে গুরু পুজো আরম্ভ করতে হবে। গুরুদেবের পুজো করে তৎপশ্চাৎ এইবার বাকি যত কাজ আছে, যদি ভগবত সেবা ইত্যাদি যদি গুরুদেব কাছেই থাকেন তাহলে সাক্ষাৎ আগে গুরুদেবের সেবা পুজো। আর যদি নাও থাকে, গুরুদেব দূরে থাকলে ঘরের মধ্যে যে চিত্রপট রাখা আছে সেই চিত্রপটের মধ্যে গুরুদেবের পুজো ইত্যাদি করে, আর গুরু পূর্ণিমার দিন উৎসব উপলক্ষে ঠাকুরকে বিশেষ যা যা রন্ধন করে দেওয়া যায় নৈবেদ্য, সেগুলো সব নৈবেদ্যগুলো অর্পণ করবেন। আর তার মধ্যে ভুজয়ম মধু পায়েসেহি, মানে পায়েস আর এইসব মিঠা কিছু বানাবেন। তার মধ্যে পায়েসকে খুব উত্তম বলা হয়েছে, পায়েস বানাবেন। আর কি বলা হয়েছে, গুরু পূর্ণিমার দিন যারা যারা শিষ্যগণ আছে, যদি সামর্থ্য হয়, যদি পারেন, মস্তক মুন্ডন করে দেওয়া উচিত। কি করা উচিত? মস্তক মুন্ডন। কেন? এই দিনকে ব্রজের মধ্যে মুরিয়া পূর্ণিমাও বলা হয়। আমাদের ব্রজের মধ্যে, বৃন্দাবনের মধ্যে মুরিয়া পূর্ণিমা বলা হয়। এখন অনেকেই জানে না যে মুরিয়া পূর্ণিমা কেন বলা হয়। কেন কি এই দিন আমাদের স্বরগোস্বামীর মধ্যে প্রভুপাদ শ্রী শ্রী 108 শ্রী সনাতন গোস্বামীপাদ তিনি দেহত্যাগ করেছিলেন। তো তিনি যখন দেহ রাখলেন, আজ এই গুরু পূর্ণিমার দিনে যখন দেহ রাখলেন, এই আষাঢ় মাস শুক্লপক্ষ পূর্ণিমা তিথিতে তিনি যে দেহত্যাগ করলেন, আর তার দেহত্যাগের জন্য সেই বিরহে গুরুদেব দেহত্যাগ করেছেন, সেই কারণে সব ব্রজবাসীগণ, শুধু শিষ্য নয়, সমস্ত ব্রজবাসীগণ, হাজার হাজার ব্রজবাসীগণ মস্তক মুন্ডন করলেন। কেন? তিনি ব্রজের নিধি ছিলেন। ব্রজের কে ছিলেন? সিদ্ধ মহাত্মা ছিলেন, সাক্ষাৎ গৌর পার্ষদ ছিলেন। ভেবে দেখুন। তো সনাতন গোস্বামী যখন দেহত্যাগ করেছেন, সবাই তার বিরহে, সবাই তার সেই যে তিনি চলে গেলেন বিয়োগে কষ্টে
মস্তক মুন্ডন করালেন। তখন সেই সনাতন গোস্বামীর দেহকে কাঁধে নিয়ে সবাই গিরিরাজ পরিক্রমা দিলেন। গিরিরাজ পরিক্রমা দিয়ে তার জন্য এই গুরু পূর্ণিমার দিন গিরিরাজ পরিক্রমারও অনেক বিশেষ ফল বলা হয়েছে, বিশেষ মাহাত্ম্য বলা হয়েছে। তা অনেকে জিজ্ঞাসা করেন যে গুরু পূর্ণিমার সময় গিরিরাজ পরিক্রমার কি সম্বন্ধ? তো গুরু পূর্ণিমার দিন গিরিরাজের পরিক্রমার সম্পর্ক হলো এটাই যে সনাতন গোস্বামীপাদ এই দিন দেহত্যাগ করেছিলেন এবং তার দেহকে নিয়ে শিষ্যরা সব, ভক্তরা সব, ব্রজবাসীরা কীর্তন করতে করতে সম্পূর্ণ গিরিরাজ পরিক্রমা দিয়েছিলেন। কি করে? মাথা মুন্ডন করে। তো আমাদের ব্রজভাষায় বলে মুর মুরাকে। তা মুর মানে মাথা, মুরাকে মানে মুন্ডন করেছে, তার জন্যে মুর মুরাকে, তার জন্যে মুরিয়া সবরে মুরায়কে আগে। কোন দিন? পূর্ণিমার দিন। তার জন্য পূর্ণিমাকে বলে মুরিয়া পুন, মানে মুরিয়া পূর্ণিমা। তা মুরিয়া পূর্ণিমার দিন গিরিরাজ পরিক্রমার বিশেষ সম্বন্ধ রয়েছে। তার জন্য সেই স্মৃতি তখন থেকে অদ্য অবধি আজও আমরা এইভাবেই গিরিরাজ পরিক্রমা দিয়ে থাকি। তার জন্য গুরু পূর্ণিমার দিন গিরিরাজ পরিক্রমা দিতে হয়। আর গিরিরাজ পরিক্রমা না দিতে পারলে তখন আমাদের বৃন্দাবনের মধ্যে রাধা দামোদর আছে। তো রাধা দামোদরের মধ্যে ওখানে 4 বার পরিক্রমা দিলেন। সেখানে গিরিরাজ শিলা আছে, যেটা স্বয়ং ভগবান সনাতন গোস্বামীর জন্য দিয়েছিলেন। যখন তিনি বৃদ্ধ হয়ে গেলেন, নিত্য আর যেতে পারছেন না, তখন তাকে শিলা প্রভু দিয়ে আজ থেকে তুমি 4 বার করে পরিক্রমা করবে। কেন তিনি যেতে পারলেন না? কারণ তিনি তো থাকতেন ধরুন আমাদের এখানে এই বৃন্দাবনে এতে আর তোমার মদনমোহন টিলার মধ্যে যেটাকে কালীদহ থেকে একটু এগিয়ে, এই বিষয়টাও আজকে বলে দিই। তো ওখানে থাকতেন উনি। তো উনি নিত্য প্রতিদিন এক তো বৃন্দাবন থেকে রাধাকুণ্ড যেতে হয় 22 কিলোমিটার, 22-23 কিলোমিটার লেগেই যায়। তো 22-23 কিলোমিটার মানে রাধাকুণ্ড, আবার রাধাকুণ্ড গিয়ে আবার গিরিরাজ পরিক্রমা হয় ধরে নাও 25 কিলোমিটার। তো এতটা উনি বৃদ্ধ হয়ে গেছেন, জরাগ্রস্ত হয়ে গেছেন, তখন আর পারছেন না। প্রভুপাদ তখন মনে মনে তবুও তিনি যাবেনই, তেনার নিত্য নিয়ম আছে, তিনি ওই গিরিরাজ পরিক্রমা দিবেনই। কিন্তু ভগবান কি করলেন দেখুন, ভক্তবৎসল ভগবান কত কৃপাময়। তিনি তখন বললেন যে তুমি নিত্য আমার কাছে আসো, তো তোমাকে আর আসতে হবে না, আমি তোমাকে এই শিলা প্রদান করলাম, তুমি এই শিলা নিত্য পরিক্রমা করবে, নিত্য 4 বার করে পরিক্রমা করবে, তাহলেই আমাকে পরিক্রমা করার ফল পেয়ে যাবে। কেন কি এতটা তুমি আর হেঁটে আসতে পারবে না, তোমার তো বয়স হয়েছে। তার জন্যে এই ব্যবস্থা ভগবান নিজে করে দিলেন। আর তাহলে এখান থেকে ওখানে তোমাকে আর যেতে হবে না। আর বেশি 7 ক্রোশ 21 কিলোমিটারও আর বেশি পরিক্রমা করতে হবে না। 4 বার এই শিলাটাকে পরিক্রমা করলেই গিরিরাজ পরিক্রমা হয়ে যাবে। এখনও রাধা দামোদর মন্দিরে সেই শিলা রয়েছে, আপনারা গিয়ে দর্শন করতে পারবেন। আর কারা কারা এই রাধা দামোদর মন্দির গেছেন বা বৃন্দাবন গিরিরাজ পরিক্রমা করে এসছেন, আমাকে কমেন্ট সেকশনে একটু জানাবেন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। আর যদি সামর্থ্য হয় সেখানে সাধু বৈষ্ণব সেবা ইত্যাদি দেওয়া উচিত। আর সেখানে সবথেকে শ্রেষ্ঠ হলো
নিজে সশরীর গুরুদেবের কাছে গিয়ে উপস্থিত হয়ে গুরুদেবের সেবা গুরুদেবের পুজো করা যায়। আর ধামে এসে যদি গুরুদেবের কাছে যদি থাকা যায়, এর থেকে আর শ্রেষ্ঠ কিছুই নেই। কি বলা যায়, এর বিষয়ে আর তো কোনো এই নেই। তো এইভাবে আপনারা গুরু পূর্ণিমা ব্রত পালন করবেন খুব নিষ্ঠা করে, আর গুরুদেবের সেবা পূজা ইত্যাদি করবেন। গুরুদেব যেই বীজ মন্ত্র ইত্যাদি দিয়েছে সেই মন্ত্রগুলোকে জপ করতে থাকবেন। গুরুদেবের পূজন ইত্যাদি প্রাতঃকালেই করে ভগবত সেবা ইত্যাদি করবেন, আর ব্রহ্ম মুহূর্তে উঠবেন। এই হলো গুরু পূর্ণিমা, আপনারা এইভাবেই পালন করবেন। তো আসুন, এই বলেই আজকে ভিডিওটাকে এখানেই বিশ্রাম দিচ্ছি। রাধে রাধে, জয় রাধাশ্যাম সুন্দর। সকল ভক্তবৃন্দকে প্রণাম আবারও। আর ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ভাগবত ভক্তি পরিবারের সঙ্গে জুড়ুন। রাধে রাধে, জয় নিতাই।